This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যা পরিস্থিতি উত্তাল বাংলাদেশ, এবং শুধু উত্তাল নয়, সেখানকার পরিস্থিতিতে আমরা বারবার দেখছি অত্যাচারিত হিন্দু, একটার পর একটা হিন্দুদের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্মীয় স্থান। শুধু তাই নয়, সেখানে রীতিমতো লিফলেট বিলি করা হচ্ছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিএনপি নেতা তিনি বলছেন লং মার্চের কথা বলছেন। শুধু তাই নয়, বলা হচ্ছে এর আগে কলকাতা বলা হচ্ছিল, তারপর ভারত, বিহার, উড়িষ্যা দখল করে নেওয়ারও এক প্রকার হুমকি দেওয়া হচ্ছে। এক প্রকার মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে বাংলাদেশ। আজ আজকে বিদেশ সচিব পর্যায়ের যে বৈঠক রয়েছে, বিদেশ সচিব ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন। 2 ঘন্টা বৈঠক হয়েছে, কিন্তু আজ বিকেলে ইউনিসেফের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যে অশান্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি থামানোর কোনো ইচ্ছা এখনো পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে দেখতে পাওয়া যায়নি। এখনো পর্যন্ত মৌলবাদের হুঙ্কার দেখতে পাওয়া গিয়েছে, ভারত বিদ্বেষ দেখতে পাওয়া গিয়েছে। যেভাবে যে বক্তব্য তারা প্রকাশ্যে পেশ করছেন তা অত্যন্ত দুশ্চিন্তার, এবং তারা অত্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে হয় যে ভারত বিদ্বেষ সেখানে এক প্রকার মাথাচাড়া দিয়েছে। ভারত বিরোধী ষড়যন্ত্রের এক প্রকার খোলাখুলি হুঙ্কার সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি, অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা এবং সচিবের সঙ্গে বৈঠক শেষ হয়েছে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা, তার কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, আপনারা শোনাবো আপনাদের। আর ওখানে তো সংঘর্ষ হচ্ছে না, একটা জেনোসাইড হচ্ছে, হিন্দু শূন্য করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আমরা সবসময় আশাবাদী যে এই সফল হোক, তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এই বৈঠক কতটা ফলপ্রসূ হয় সেদিকে অবশ্যই নজর রয়েছে। এই বৈঠক সুদিন আনতে পারে কিনা, এই বৈঠক এই পরিস্থিতির কোনো বিহিত করতে পারে কিনা, অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে। কিন্তু একটার পর একটা হিংসার ঘটনা সে দেশের মানুষজনের কাছেও যথেষ্টই উদ্বেগের একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। সেখানে যারা রয়েছেন সেখানকার মানুষজন তারা যথেষ্টই উদ্বিগ্ন। আপনারা জানেন, আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, পুরো মৃত্যু হয়েছে নেতার মা এবং তার কাকিমার। বাংলাদেশের মৌলভীবাজার সদর উপজেলার 11 নম্বর মোস্তাফাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা জেলা যুবলীগের সহসভাপতি, যার নাম শেখ রুমেল আহমেদ, এবং জেলা ছাত্রলীগ নেতা হেলালের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে কট্টরপন্থীরা। দাউ দাউ করে জ্বলছে সেই পরিস্থিতি দেখুন। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। একটার পর একটা এই ছবি বাংলাদেশ থেকে উঠে আসছে। শুধু তাই নয়, বারবার সেখান থেকে মৌলবাদী নেতাদের কণ্ঠে ভারত বিদ্বেষ, ভারত আক্রমণেরও হুঙ্কার তারা দিচ্ছেন। 4 দিনের মধ্যে কলকাতা দখলের সে হুঙ্কার তাদের কণ্ঠে শোনা গিয়েছিল, যদিও বিশেষজ্ঞ মহল, অভিজ্ঞ মহল তারা বলছেন যে হাস্যকর এই হুঙ্কার। ভারত ধৈর্যের পরীক্ষা দিচ্ছে ঠিকই, কিন্তু ভারতের প্রস্তুতিও কম নয়। সেক্ষেত্রে তারা আরও একবার মনে করিয়ে দিয়েছেন এই মুহূর্তে লাগাম ছাড়াই বিদ্বেষ, লাগাম ছাড়া ভারত বিদ্বেষ দেখতে পাওয়া যাচ্ছে। একটার পর একটা ছবি। যে ভারতের কাছ থেকে একসময় তারা প্রভূত সাহায্য নিয়েছিল, সেই ভারতের প্রতি এই অকৃতজ্ঞ ছবি গোটা দেশকে সত্যি লজ্জাজনক পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে বাংলাদেশকে। তার কারণ সেখানকার মানুষজন এই মুহূর্তে তারা যে আচরণ করছেন, সে আচরণ কৃতজ্ঞতা নয়, অকৃতজ্ঞতাই বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রকাশ্যে হিন্দু নিধন চলছে সেখানে। হ্যাঁ, হিন্দু নিধন চলছে প্রকাশ্যে। যে দেশের জন্য স্বাধীনতা মিলেছে, যে দেশের সাহায্যে স্বাধীনতা মিলেছে, সেই দেশের প্রতি বিষোদ্গার করে চলেছে বাংলাদেশের মৌলবাদীরা। ভয়েস অফ আমেরিকার সাম্প্রতিকতম সমীক্ষায় উঠে এসেছে বাংলাদেশির কাছে ভারতের তুলনায় অনেক বেশি পছন্দের দেশ নাকি পাকিস্তান। বাংলাদেশিরা পাকিস্তানকে অনেক কাছের বলে মনে করে, আর সেই অঙ্কটা প্রায় 41%। 41% বাংলাদেশি মনে করেন পাকিস্তান তাদের বেশি বন্ধু, যেখানে ভারতের সাহায্য ব্যতি রেখে স্বাধীনতা আসতো না, গোটা বিশ্ব তা জানে। আর মাত্র 28% নাগরিকের অপছন্দের তালিকায় রয়েছে পাকিস্তান। মৌলবাদীদের প্রভাবে ভারত বিরোধিতা কোন পথে পৌঁছে গিয়েছে দেখতেই পাওয়া যাচ্ছে। কিভাবে মগজ ধোলাই হয়েছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে ক্রমশই মৌলবাদের দিকে ঝুঁকছে বাংলাদেশ। ভারতের উদ্দেশ্যে একের পর এক হাস্যকর হুঁশিয়ারি দিচ্ছেন মৌলবাদীরা। হাস্যকর হুঁশিয়ারি। 1971 সালে পূর্ব পাকিস্তানে ইয়াহিয়া খানের
সেনা অত্যাচারের বিরুদ্ধে মুক্তি বাহিনীকে সাহায্যের জন্য সেনা পাঠিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। যুদ্ধে হেরে পাক সেনা আত্মসমর্পণ করে ভারতীয় সেনার কাছে। বাংলাদেশ নামে নতুন দেশের গঠন হয়। ভুলে গেছে বাংলাদেশ সেই ইতিহাস, ভুলে গেছে বাংলাদেশ। তারা কোনো রকম কৃতজ্ঞতা দেখাতে সক্ষম হচ্ছেন না। একটার পর একটা সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। মৌলবাদীদের প্রভাবে ভারত বিরোধী হুঙ্কার কোন পর্যায়ে গিয়েছে, যা লজ্জাজনক। সূক্ষ্মভাবে পরিকল্পনা করে সরকার ফেলেছেন ইউনূস। আগেও চেষ্টা করেছিলেন, কৌশলে আমেরিকাকেও এই প্রসঙ্গে টেনেছেন। শেখ হাসিনার কথা বলছে। বিল ক্লিন্টন ইউনূস সাক্ষাতের প্রসঙ্গ তিনি তুলেছেন। মাস্টার মাইন্ডরা চেয়েছিল লাশ ফেলো আওয়ামী লীগ সরকার পড়ে যাবে, আর সেই মতো কাজ হয়েছে বলে মনে করেন, এমনটাই অভিযোগ করেছেন শেখ হাসিনা। মাস্টার মাইন্ড খুনি ইউনূস সাহেব এটাই প্রমাণ করেছে যে এরা সব অপরাধী, এই সমস্ত অপরাধ তারা করেছে। একই সাথে মিছিল করেছে, ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে, মানুষ মারা হয়েছে। আবু সাইদের হত্যাকাণ্ড, মুগ্ধর হত্যাকাণ্ড, সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টার মাইন্ডেরই দায়ী। কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারণ লাশ ফেলো সরকার পড়ে যাবে। হ্যাঁ, আমি যদি আরো শক্তি প্রয়োগ করতাম অনেক লাশ পড়তো, আমি সরে আসতাম না। কিন্তু আমি তো লাশের উপরে লাশ ফেলতে চাইনি। আমি তো চাইনি মানুষ আরো জীবন দিক, কারণ আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে হত্যা হচ্ছে। আসলে বুমেরাং বলে একটা বিষয় হয়, কখনো কখনো সিচুয়েশন বুমেরাং হয়। ভারত বিরোধিতার জিগির তুলে নিজেরাই বিপাকে। হামলার হাত থেকে রেহাই পাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও, এমনটাই অভিযোগ। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে গাড়িতে হামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের গাড়িতে হামলা চালানো হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারী কারা সে বিষয়ে চুপ ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক।